নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। রাজা তো একেবারেই অবাক। দশাবতার চরিত্র, প্রথম ভাগ মৎস্য চরিত্র। আসুন আমরা শ্রবণ করি। সুষমাময় প্রকৃতির হাসি মুখে প্রচণ্ড ক্রোধের প্রকাশ দেখা দিল। শরতে নির্মল গগনে অশনি নিনাদ, বসন্তে মলয় মারুতি প্রবল পবনের উচ্ছ্বাস, ঘোর ঋতু বিপর্যয় উপস্থিত হইল। দুর্ভিক্ষ মহামারী নির্দয়ভাবে জীবগণকে গ্রাস করিতে লাগিল। আত্মরক্ষার কোনো উপায় রহিল না। মহা উৎকণ্ঠায় মানুষের দিন কাটিতে লাগিল। সেই সময় পৃথিবীতে দাবির নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা ছিলেন পরম ধর্মপরায়ণ সত্যব্রত। প্রজার মঙ্গলই ছিল তাহার একমাত্র চিন্তা। যাগ যজ্ঞ ধ্যান জপে তাহার দিন কাটিত। মানব জাতির দুর্দশায় ব্যথিত হইয়া তিনি অহরহ ও ভগবানের নিকট জগতের কল্যাণ প্রার্থনা করিতেন। একদিন সত্যব্রত পুকুরের জলে পিতৃতর্পণে তর্পণ করিতেছিলেন। সহসা একটি পুঁটি মাছ নাচিতে নাচিতে তাহার অঞ্জলির মধ্যে আসিয়া পড়িল। মাছটাকে তিনি ছুঁড়িয়া ফেলিতে উদ্যত হইলে মাছ মানব ভাষায় ক্ষীণ স্বরে রক্ষা করো বলিয়া চিৎকার করিয়া উঠিল। রাজা চমকিত হইয়া মাছটাকে হাতে তুলিয়া দেখিতে লাগিলেন। মাছ আবার বলিল, আমি বড় বড় মাছের ভয়ে খুব ভীত হইয়াছি, তুমি আমায় রক্ষা করো। রাজা তো একেবারে অবাক। মাছটাকে তিনি কমণ্ডলুতেই রাখিয়া তর্পণ শেষ করিলেন। পরে কমণ্ডলুটি বাড়িতে আনিয়া চুপচাপ একস্থানে রাখিয়া দিলেন। রাজা ভাবিলেন, ভগবানের ইচ্ছে এমন একটা ঘটনা ঘটা অসম্ভব কিছু নয়। হয়তো উহাতে এ তাহার কোনো নিগূঢ় অভিপ্রায় আছে। ভক্তগণ এমনি সকল কাজে স্থির চিত্তে ভগবানের মুখ চাহিয়া থাকেন। পরদিন সকালে রাজা কমণ্ডলুতে মাছের অবস্থা দেখিতে গেলেন। মাছটা কমণ্ডলু পড়িয়া রহিয়াছে এবং তাহাকে দেখিয়া বলিতেছে, রাজা দেখো, আমি কত বড় হইয়াছি, তোমার এ ছোট কমণ্ডলুতে আর ধরে না। আমাকে সত্বর তুমি আরো বড় জায়গায় রাখো। রাজা তাকে একটি চৌবাচ্চার জলে রাখিলেন। পরদিন রাজা দেখিলেন মাছটা আশ্চর্য রূপে এমনি